নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ রেসিপি। আজকে বানাবো মাত্র 5 মিনিটে ডিমের পরোটা, আর খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। একদম পুরো চটজলদি যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে তাহলে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন মাত্র 5 মিনিটে ডিমের পরোটা। আর সেটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু খেতে দারুণ লাগবে। আর বাচ্চাদের যদি টিফিন দিতে চান ঝটপট, তার জন্য কিন্তু বানানো হয়ে যাবে মাত্র 5 মিনিটে ডিমের পরোটা। হাতে একদম পুরো ময়দা, ডিম, মশলা পাতি নিয়ে রেডি হয়ে গিয়েছি। আজকে বানাবো 5 মিনিটে ডিমের পরোটা। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকে আমাদের সেরা সেরা রেসিপি, একদম 5 মিনিটে ডিমের পরোটা। আর আমাদের ব্যস্ত জীবনে একদম পুরো এই রেসিপি কিন্তু হবে সেরা সেরা। ডিমের পরোটা একটু ধনেপাতা দেবো, ধনেপাতা কুচি দিলে ডিমের পরোটা খেতে বেশ ভালো লাগবে। তাহলে চলুন ধনেপাতা তুলে নিয়ে আসি। আজকে যে ডিমের পরোটা বানাবো এত সহজ রেসিপি হয়তো কোথাও নেই, একদম পুরো ঝটপট হয়ে যাবে আর কিন্তু খেতেও খুব সুন্দর লাগবে। শুধু দেখুন বন্ধুরা কিভাবে বানাই 5 মিনিটে ঝটপট একদম পুরো ডিমের পরোটা। এই যে বেশি দেবো না, এগুলোতেই হয়ে যাবে। তুলে নিয়েছি কচি কচি ধনেপাতা। চলুন তাহলে যাওয়া যাক রান্নাঘরে আর বানানো যাক 5 মিনিটে ডিমের পরোটা। পেঁয়াজ, আদা, লঙ্কা কেটে নেবো। লঙ্কা কুচিয়ে দেবো। হ্যাঁ, একদম মিহি করে পেঁয়াজ কুচাতে হবে। এই ধনেপাতাগুলো কুচিয়ে নেবো। এবার আমি ময়দাটা নিয়ে নেবো একটা পাত্রে। এখানে আমি ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। সব দেবো না, কিছুটা রেখে দেবো যদি প্রয়োজন পড়ে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একদম এরকম মিহি করে কুচিয়ে নিতে হবে। ধনেপাতা কুচি, শীতকালে ধনেপাতা কুচি দিয়ে ডিমের পরোটা, আলুর পরোটা, যে পরোটাই খান না কেন খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। এখানে আমি আদাটা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে আদাটা একদম গ্রেট করে দেব। এই দেখুন এরকম গ্রেট করে দিতে হবে। আর দেবো না, যেটুকু প্রয়োজন সেটুকুই দিলাম। সন্ধেবেলায় মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা কিন্তু ঝটপট বানানো হয়ে যাবে। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, লবণ, সাদা তেল 2 চামচ মতো দিয়ে দিলাম। ডিম দেব, ডিম দিয়ে দিলাম। সবকিছুর সাথে ডিম দিয়ে আগে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দেব, বেশি জল কিন্তু একেবারে দিয়ে দেওয়া যাবে না। আর একটু ময়দা দিয়ে দিলাম। এই দেখুন ভালো করে একদম ফাটিয়ে নিতে হবে। এই ডিমের পরোটাটা খেতে যা লাগে বন্ধুরা, আমি তো দুটো ডিম দিয়ে বানালাম, অল্প করেই বানাচ্ছি বলে 2টো ডিম দিয়েছি। আপনারা যদি আরো বেশি বানাতে চান তাহলে আরো ডিম দেবেন।
তবে মনে রাখবেন এটা কিন্তু ভালো করে এরকম ফাটাতে হবে। বাচ্চাদের সকালে কিন্তু টিফিনের পক্ষে এই রেসিপিটা একদম পুরো সেরা রেসিপি। এই দেখুন খেটে যায় এটা হয় সে কি বলবো বন্ধুরা। এই যে আমার ভালো করে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে, একদম কিন্তু ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর একদম কিন্তু এইরকম হবে ব্যাটারটা, ঠিক আছে? এই দেখুন একদম এইরকম হবে। তো এবার উনুন ধরাবো। চাটুটাকে ভালো করে গরম করে নিয়েছি, এবার তেল দিয়ে দেবো। ভালো করে পুরো চাটুতে তেল দিয়ে নিতে হবে, দিয়ে তেলটা গরম করে নিতে হবে। এবার আমি পরোটাগুলো করে নেব। একদম এইরকম করে পাতলা করে দিতে হবে। একদম কিন্তু আঁচটা কমে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এই দেখুন এক পাশ একদম হয়ে গেছে, এবার আমি এরকম উল্টে দেবো। দিয়ে এবার ওই পাশটাও ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা একটা পাশ হয়ে গেছে। এই দেখুন দেখেছেন কেমন ডিম দেওয়া বলে কেমন ফুলে ফুলে উঠছে। এবার ওই পাশটা ভেজে নেবো এরকম লাল লাল করে। খেতে কিন্তু এটা দারুণ লাগবে, একদম পুরো ঝটপট বানানোও হয়ে যাবে আর অসাধারণ একটা রেসিপি। এই দেখুন এই পাশটাও একদম ভাজা হয়ে গেছে। একটু সেঁকা সেঁকা করে সব পাশ একদম ভেজে নেব। ডিমের পরোটা রেডি একটা। আর একটা দিয়ে দেবো। বন্ধুরা একটু চেষ্টা করতে হবে একটু গোল শেপ দেওয়া। এই যে এই দেখুন এটাও এবার হবে ওইভাবে। একটা পাশ হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর গা ছেড়ে দিচ্ছে। একটু সেঁকা সেঁকা করে ভালো করে ভেজে নিতে হবে। তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এরকম চেপে চেপে ধরতে হবে যাতে ভালো করে সব পাশ একদম ভাজা হয়ে যায়। বাচ্চাদের ঘুরিয়ে ফিরিয়ে টিফিন দিতে গেলে এইরকম রেসিপি কিন্তু বন্ধুরা একদম পুরো ফাটাফাটি রেসিপি, শুধু দেখতে থাকুন। এবার ওই পাশটাও আমি একদম ভালো করে ভেজে নেব। আর উনুনের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এটাও ভাজা হয়ে গেছে। আর এই দেখুন কেমন ফুলে ফুলে উঠছে। ডিমের পরোটা হবে একদম এইরকম পুরু পুরু, তবেই না খেয়ে মজা। সব পাশ ভালো করে একটু তেল বেশি বেশি করে দিয়ে ভেজে নিতে হবে। এটাও আমার একদম ভাজা হয়ে গেল। এই দেখুন একদম পুরো ফাটাফাটি ডিমের পরোটা। যখনই দেবেন ব্যাটারটা এরকম করে একটু ফাটিয়ে দেবেন।
এই যে প্রত্যেকটা একটু হালকা করে এরকম গোল করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। যতটা পারা যায় এরকম গোল করে দিয়ে দিতে হবে। এই যে এগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে, এই দেখুন দারুণ হচ্ছে কিন্তু, দারুণ হচ্ছে কিন্তু পরোটাগুলো একদম কিছু না হলেই চলে যাবে, শুধু শুধু খাওয়াই যাবে। হ্যাঁ, এত সুন্দর হচ্ছে, ডিম দেওয়া রয়েছে। ডিমের পরোটা শুধু শুধুই বেশি ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, দেখেছেন কতটা ফুলে ফুলে উঠছে। ডিম দেওয়া রয়েছে, লঙ্কা কুচিগুলো মুখে যখন পড়বে না ঝাল ঝাল পুরো একদম। ফাটাফাটি। কিছুই লাগবে না খাওয়াবেন, শুধুই খাওয়া হয়ে যাবে। এত সুন্দর হয় এই পরোটাগুলো, দারুণ হয় কিন্তু এই পরোটাগুলো, আমরা তো প্রায় খাই। ঝটপট বানানো হয়ে যাবে, একদম কোনো ঝামেলা নেই, 5 হ্যাঁ। মিনিটের মধ্যে বানানো হয়ে যাবে। একদম পুরো গুলুন ডিম দিন আর ঝটপট করে বানিয়ে ফেলুন। একদম এইরকম মানে বেলারও কোনো প্রয়োজন নেই, বেলা বেলি ছাড়া 5 মিনিটে ডিমের পর একদম সুস্বাদু একটা পরোটা। এই দেখুন, দেখেছেন কেমন একটা লালচে লালচে কালারের, আর ফুলে ফুলে উঠছে। এই দেখুন ফুলে ফুলে উঠছে। ভালো করে চেপে চেপে একদম ভেজে নিতে হবে লাল লাল করে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। লাল লাল করে না ভাজলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এই দেখুন এটাও ভাজা হয়ে গেল। এইভাবে হাতা দিয়ে ভালো করে একদম একটা গোল শেপ দিয়ে নেব। এই দেখুন বন্ধুরা কি সুন্দর হচ্ছে প্রত্যেকটা পরোটা। এই যে এই পরোটাটাও একদম ভাজা হয়ে গেল। দেখতে দেখতে সব ডিমের পরোটা প্রায় ভাজা হয়ে এসছে, আর একটা হবে, এইটা হলেই হয়ে যাবে। এই পরোটাগুলো কিন্তু বানানোও যেমন সোজা, খেতেও তেমন মজা। একদমই তাই। এই জল দেখুন জলদি হয়ে যায়, 5 মিনিটে বানানো হয়ে যাবে একদম। একদম 5 মিনিটের মধ্যে বানানো হয়ে যাবে। এইভাবে একদম তো ভাজা হয়ে গেল, আর এইটা হলেই একদম হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু দেখতে দেখতে সব পরোটা একদম ভাজা হয়ে গেল। এই যে এটাও কিন্তু একদম রেডি। দেখেছেন কি সুন্দর হচ্ছে প্রত্যেকটা পরোটা। এই যে সব পরোটা একদম ভাজা রেডি। দেখলেন তো কত সহজে একদম পুরো 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এইরকম ডিমের পরোটা, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখলেন তো বন্ধুরা কত সহজে একদম পুরো তৈরি হয়ে গেল আমাদের ডিমের পরোটা, তাও আর 5 মিনিটে। এই দেখুন প্রত্যেকটা পরোটা দেখুন, এই দেখুন কতটা নরম তুলতুলে, আর খেতেও কিন্তু খুব সুন্দর। এই দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, দেখেছেন? এই দেখুন কেমন দারুণ। শুধু শুধুই খাওয়া হয়ে যাচ্ছে, সসই লাগবে না, তাও সস নিয়েছি। শুধুই খাওয়াই যাচ্ছে, মানে দারুণ দারুণ। এই ডিমের পরোটার কোনো জবাব নেই। বন্ধুরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। এত সুন্দর লাগছে, চটজলদিও হয়ে যায়, একদম দারুণ। সস লাগছে না, এমনি খাওয়াই যাচ্ছে। এমনি খাওয়া হয়ে যাচ্ছে। কেমন আছে? অত এমনি ভালো লাগছে সসের থেকে, এমনি খাচ্ছি আমি। বন্ধুরা বাড়িতে দারুণ, বানিয়ে অবশ্যই খাবেন। সন্ধ্যেবেলায় চটজলদি কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা একদম পুরো ফাটাফাটি, মানে ফাটাফাটি ফাটাফাটি। সকালবেলাও দারুণ, রবিবার সকালবেলা দারুণ। আর বাচ্চাদের টিফিন দেওয়া তো একদম পুরো চটজলদি হয়ে যায়।
কি টিফিন দেবো ঝটপট ডিমের পরোটা বানিয়ে দিই তাও 5 মিনিটে। দুটো পরোটা হামেশাই খাওয়া হয়ে যাবে। ঝাল ঝাল যা লাগছে না। আর পেঁয়াজ কুচি দিয়েছি, ধনে পাতা দিয়েছি, একদম পুরো ফাটাফাটি। তো আমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আরো কি কি নিত্য নতুন রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।